আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ভাপা পিঠার জন্য আটা নিয়েছি। আমি আজকে ভাপা পিঠা তৈরি করব, তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এটা পানি দিয়ে ভালো করে পানি আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো পানি দিয়ে লবণ দিয়ে মেখে নেওয়ার পরে আর কি অনেকক্ষণই মেখে নিয়েছি। তো আটাটা হলো আমার এখানে যেতে ভিজা আটা, যেতে চালটা ভিজায়া গুঁড়া করেছি, আর এখানে আতপ চালের পরিমাণটা কম, সেদ্ধ চালের পরিমাণটা বেশি দিয়েছি। তো এই জন্য আমার এখানে পানিটা বেশি লাগছে না, তারপরও পরিমাণ মতো আমার যতটুকু লাগছে অতটুকু নিয়েছি। তো আটাটা যখন মাখানোর পরে, যখন হাতের মধ্যে মুঠ করার পরে যখন মুঠো হয়ে হয়ে যাবে, আটকা যাবে, তখন মনে হবে যে এটা ঠিকঠাকভাবে হয়েছে। তো আমি এখন এটাকে চেলে নেব। তো যেহেতু আমার ঘরে এরকম প্লাস্টিকের একটা জালি ছিল, এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করাই আছে। তো এটা চাললে কি হয়, একটু বড় বড় হয়। আর ওই যে স্টিলের যে কিংবা আর একটা ঝালি পাওয়া যায়, ওইগুলা একদম ছিদ্রটা ছোট ছোট, ওইগুলা করলে কি হয়, ভাপা পিঠার জন্য একটু ওই ফুলা ফুলা টাইপের একটু থাকলে ভালো লাগে। তো এই জন্য আমি একটু ছিদ্রযুক্ত বেশি ফুটা যেতে, এই জন্য এটা নিয়েছি। এটা নিলে বেশি ভালো হয়। তো আমি এইগুলা সবগুলো এইভাবে চেলে নিব এখন। আর যেতে শীতের দিন ভাপা পিঠা, এটা তো কয়েকবারে খাওয়া হয়, মানে এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে শীতের দিনে গরম গরম সন্ধ্যার পরে। তো যে দেখেছেন, এটা কিন্তু একটু ছিদ্রটা বড় হওয়ার কারণে আটাগুলা একটু অন্যরকম হয়েছে। আর বেশি চিকন নিলে একদম হয়। তো সবগুলো আমি এরকম করে চেলে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি গুড়, খেজুরের গুড়। এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়। এটা আমার ফ্রিজে ছিল, মানে এটা ফ্রিজে থাকা অবস্থায় আমি এটা কেটে নিয়েছি, কারণ নাহলে এটা ফ্রিজের থেকে বের করে কিছুক্ষণ রাখার পরে এটা নরম হয়ে যাবে। এই গুড়টা আমার 1 বছর আগের, মানে 1 বছর হয়ে গেছে। তো এটা রেখে দিয়েছিলাম, আর একটু আছে। তো শেষ যেহেতু এখনও নতুন গুড় বের হয় নাই। আর এখানে নারকেল নিয়েছি। তো আজকে নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠা হবে, খেজুরের গুড়। তো এখনও খেজুরের গুড় মনে হয় ওরকম বের হয় নাই, তো আমি সঠিক জানি না। তো আমি আজকে এখানে ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে আমি একটা বাটি নিয়েছি। তো আমার ঘরে একটা বাটি আছে, যাতে আমি ওরকম করে আসলে কোনো কিছু প্রিপারেশন ছাড়া হঠাৎ করে বানাচ্ছি, কারণ আমার ছোটো বোন আসছে আমার বাসায়, তো ওরা কালকে চলে যাবে। তো এই জন্যই হলো আমার পিঠাটা বানানো। আর এখন রাত বাজে প্রায় 8টা 9টার মতো। কারণ এত রাত্রে পিঠা বানানোর একটাই কারণ ওরা কালকে হঠাৎ করে ডিসিশন নিয়েছে, ওরা কালকে চলে যাবে। এই জন্য আমার পিঠা বানানো। আর এখানে পাতিলটা দেখেছেন, আটা দিয়ে আমি ভালো করে ছিল করে নিয়েছি, কারণ আর ওই ঢাকনাটা আগের বছর এটা কেটে নিয়েছি ফুটা করে। তো এখানে আমি গুড় দিয়ে আটা দিয়েছি প্রথমে, তারপরে গুড় দিলাম। আর গুড়ের পরিমাণটা আমি এখানে বেশি দেবো, কারণ আমার ঘরে সবাই অনেক মিষ্টি। ভাপা পিঠা আমরা দোকানে খেতে গেলে বলে আমরা 5-10 টাকা বাড়ায় দিই, যে আমাদেরকে গুড় নারকেলটা বাড়ায় দেবেন। পিঠাই যদি খাই, পিঠা যদি মিঠাই না হয় তাহলে কি হলো। তবে নারকেল আর গুড় যতটুকু পরিমাণ দেওয়া সম্ভব ততটুকুই দেবো, কারণ যেহেতু নিজেরা খাবো, এখানে কিপটামি করে লাভ নাই। খাবো যেতে মজা করে খাবো। তো আমি এখানে এরকম করে 2-3টা বানাবো, তারপরেরগুলা অন্যরকম বানাবো। দেখেন কিভাবে বানাই। তা আমি উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি, যাতে দেখার সৌন্দর্যের জন্য। আসলে উপর দিয়ে না দিলেও ভালো হতো। আর একটু গুঁড়ো দিব উপর দিয়ে। আর আপনি যখন কিনতে যান, তখন এই যে আমি যতটুকু নারকেল গুড় উপরে দিয়েছি, ঠিক ততটুকু দিয়ে ওরা পুরো একটা পিঠা তৈরি করে, পুরো একটা পিঠা বানায়। আর আমরা সেটাই 15 টাকা 20 টাকাতে কিনে খাই। তার চেয়ে আমরা বাসায় যদি বানাই খাই। দেখেন আমার ঢাকনাটা দেখেছেন, আমি এটাকে
কি বলে আপনার ভাইকে দিয়ে এটা বটি দিয়ে কিংবা যাতে ঘরে ছুরি দিয়ে বটি দিয়ে ওরকম করে আমার ঘরে একটা ঢাকনা ছিল, ওটা কেটে নিয়েছি। তো চিন্তা করছি এখন ভাপা পিঠা বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর পাতিল সহ মানে পাওয়া যায়, তো এইগুলো একটা কিনে ফেলবো। তো কেনার প্ল্যান আসছিল এই বছর, কিন্তু কিনবো সামনে, যেহেতু হঠাৎ করে পিঠা বানানোর প্ল্যান, এই জন্য আর কেনা হয় নাই এখনও। তো ইনশাল্লাহ সামনে কিনবো। আচ্ছা, পিঠাটা না দেখেই নামাচ্ছিলাম, যে পরে মনে হলো যে পিঠাটা সেদ্ধ হয়েছে। তো তো পিঠা কিন্তু দেখলেই বোঝা যায় যে কোন পিঠাটা সেদ্ধ হয়েছে কিংবা হয় নাই। আর আপনি যদি ঠিকঠাকভাবে বানাইতে পারেন কিংবা পাতিলের থেকে যে ভাপটা ওইটা যদি বের না হয়ে যায়, তখন অবশ্যই আপনার পিঠাটা সুন্দর হবে। আর আমার পিঠাটা দেখতে পাচ্ছেন, পিঠাটা কিন্তু যদি আপনার না সেদ্ধ হয় তাহলে কিন্তু উঠানোর সময় ভেঙে যায় কিংবা ছুটে যায়। আর যদি পিঠা ঠিকঠাকভাবে সেদ্ধ হয় কিংবা হয় তাহলে কিন্তু পিঠা ভাঙেও না, আর দেখতে অনেক সুন্দরও হয়। তো আমার পিঠাটা কিন্তু একটু ভেঙে যায় না, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট পিঠা একটু তেরা বাঁকা হইলো প্রথমটা, যেতে ইনশাল্লাহ পরেরগুলো সবগুলোই সুন্দর হবে। তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিব। আর আমার বয়সটা জানি না কেমন লাগতেছে, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা আর শরীরে হালকা জ্বরও আছে, যেহেতু এখন সিজনটাই খারাপ, সব ঘরে ঘরে জ্বর ঠান্ডা। তো এখানে আমি এখন নারকেল দিয়ে দিব। আমি এখন সবগুলো পিঠা এইভাবে তৈরি করব, আর গুঁড়ো দিয়ে দেব। তো এইভাবে অনেকে বানাইতে গেলে শুনেছি যে নরম হয়ে যায় কিংবা হয় না। এইভাবে পিঠাটা তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন, মানে এটা অনেক টেস্ট হয়। আর এটা কিন্তু একসাথে আপনি বানাইতে যাবেন না কিংবা একসাথে গুড় আর নারকেল দিয়ে একসাথে মিক্সড করবেন না, তাহলে এই সমস্যাটা হয়। কারণ তখন আটাটা নরম হয়ে যায় আর গুড়টাও নরম হয়ে যায়, তখন সমস্যাটা। আপনি দুইটা কিংবা তিনটা পিঠা যেন হয় এতটুকু পরিমাণ নারকেল কিংবা গুড় মিক্সড করে করে প্রত্যেকটা পিঠা যদি তৈরি করেন তাহলে অনেক বেশি ভালো হয়। তো আমি ওইটাই করেছি, যেহেতু আমার ঘরে গুড় এবং কি মিষ্টি দুইটাই, মানে মিষ্টিটা অনেক পছন্দ করে আর নারকেল, তো বাবা পিঠার ক্ষেত্রে এটা আসলে লাগে। তো আমি উপর দিয়ে আবার হালকা একটু গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার একটু নারকেলও দিয়ে দেবো। এভাবে যদি পিঠা বানায় খান, আপনি কখনোই আর বাইরের থেকে পিঠা কিনে খাবেন না। আর যারা মিষ্টি কম খান তাদের ক্ষেত্রে আলাদা, তারা মিষ্টি কম দিয়ে বানায় খাইতে পারেন, কিন্তু যারা বাফা পিঠা মিষ্টি পছন্দ করেন তারা এইভাবে বানাইতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি। আর ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে কী হয়, আপনি অনেক দ্রুত হয়ে যায় যদি হয়, এবং কি পানিটা যদি ভাপটা যদি পিঠায় ঠিক মতো লাগে, বের না হয়ে যায়, আপনি মুহূর্তের মধ্যে অনেকগুলো পিঠা বানাইতে পারবেন। আর এভাবে উঠাইতে যায় আমার কয়েকবার হাতে লেগে গিয়েছিল, মানে ভাপটা দেখেছেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর যে কোনো পিঠাই যদি বানাইতে যাওয়ার পরে যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেটা বানাইতে ইচ্ছে করে। আর বানাইতে যাওয়ার পরে যদি মানে না হয় কিংবা হতে চায় না, ভেঙে যায়, এই সেই, তাহলে অনেক কষ্ট লাগে। তো এটার মধ্যে একটা মজার কথা বলি, আমাদের বাসায় হ্যাঁ, আমার বাবার বাসায় একবার পিঠা বানাইতে গিয়েছিল, চিতই পিঠা। তো ওইখানে চিতই পিঠা বানাইতে, যে শীতের দিনেই চিতই পিঠা বানাইতে যাওয়ার পরে হলো আপনার যেহেতু আমরা অনেক 3টা বোন, আমরা 5 ভাই বোন, তো সবাই একসাথে বাসায় গিয়েছিলাম শীতের মধ্যে। তো তখন আমার আম্মা পিঠা বানাইছিল, তো দুধ টুধ সব কিছু, রস, খেজুরের রস যেটাকে বলে, সব কিছু রেডি করেছিল। তো ওই অবস্থায় কি হয়েছে, আর
আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে। এই যে আমি কিছুটা বানাইছি এরকম করে, মানে গুড় ছাড়া, পিঠাটা উল্টায়া গেছে, আর কিছু বানাইছি এইভাবে করে। আর ভাই থাক এইভাবেই। তো এখন ওরা পিঠা খাবে, তো ওরা নিচে ছিল, তো আমি চেয়েছিলাম যে গরম গরম বানাই দিব আর ওরা খাবে, কিন্তু ওরা র্যাকেট খেলতে গিয়েছিল, এই জন্য আর আসলে হয় নাই। তো এখনও গরম আছে, আমি এখনও বানাচ্ছি। তো ওরা আসার পর ওদেরকে বললাম যে পিঠা খাও, পিঠা বানানো হয়েছে, তো ওরা এখন খাবে। দেখি কেমন হয়েছে, কি রিভিউ দেয়, কি বলে। আর পিঠা বানানোটা হলো, যেহেতু আমার ছোটো বোনকে জিজ্ঞেস করেছিলাম, আর নারকেলটা দেশের থেকে ওরা নিয়ে আসছিল, আর যেহেতু ওরা হঠাৎ করে ডিসিশন নিয়েছে ওরা চলে যাবে, তো দেখা গেছে পরে যদি আমি পিঠাটা বানাই তাহলে অনেক খারাপ লাগবে খেতে। আর তাজে আমার ছোটো বোনকেও জিজ্ঞেস করলাম যে নিশাদ কি পছন্দ করে কি না, বললো হ্যাঁ নিশাদ ভাপা পিঠা অনেক পছন্দ করে। তো বলার পরে আবারও বলতেছে যে না বেশি পছন্দ করে না, তো তখন আমি বুঝলাম যে তার মানে আমার কষ্ট হবে বানাইতে, এই জন্য আর কি এটা বলছে। তারপর আমার কষ্ট হলেও আমি বানাইছি, কারণ এই যে যে খাওয়ার একটা মজা, একসাথে সবাই বসে সবাইকে নিয়ে, এটাই আসলে, এটাই সবসময় পাওয়া যাবে না। আর ওরা আসবে, ওরা প্রত্যেক মাসে ঢাকা আসতে হয়, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। তো এই জন্য আর কি আমার কষ্ট হলো, আমি কষ্টের মাঝে বানাইছি, যে খাচ্ছে তো মজা করে, তো এটাই আমার জন্য অনেক কিছু। তো আমি নিশাদকে ফার্স্ট দেখলাম যে ও মিষ্টি টাইপের কিছু পিঠা যে এত মজা করে খায়, তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে ও খুব মজা করে খাচ্ছে। আমার পিঠা বানানোর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।